এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শিশু সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো জনগণ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে বললেন আমিনুল হক। থাকছে কারাগারকে বিরোধীদের স্থায়ী ঠিকানা বানাতে চাচ্ছে সরকার বললেন রিজভী। এবং আর থাকছে সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, 3 মোটরসাইকেলে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেছেন, গত 15 বছরে আওয়ামী লীগ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, লাখ লাখ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে। তারপরও বিএনপি মামলা হামলা ও নির্বাচনে ভয় করে না। বিএনপির হারানোর কিছুই নেই। নির্যাতন নিপীড়ন বিএনপির সয়ে গেছে। তিনি আরো বলেন, অবৈধ বিনা ভোটের দামি সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে ফরমাইশি সাজার মাধ্যমে ঢাকা মহানগরীর সহ সারা দেশের হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। আওয়ামী সরকার অবৈধ এ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই তারা এসব অপকর্ম করছেন। আমিনুল হক বলেন, দেশে কোনো আইনের শাসন নেই, দেশে দুর্নীতি ও অপশাসন চলছে। সরকার দলীয় লোকজন জনগণের টাকা লুট করে সেই টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছে, আর পক্ষান্তরে জনগণ অসহায় জীবনযাপন করছে। তিনি বলেন, সারা দেশের টাকা লুটপাট করে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণ জবরদখলবাজ এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে। সোমবার 20 মে দুপুরে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা বিএনপির কারাবন্দী বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি খোকন, ইমরান হোসেন নূর, গুলশান থানার 18 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান বাপ্পি সহ আরও অনেক নেতাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাসভবনে গিয়ে সান্ত্বনা দেওয়ার সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্যে তিনি একথা বলেন। সরকার কারাগারকে বিরোধী দলের নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, ইশরাককে একটি মিথ্যা মামলায় জামিন না দিয়ে সরকারের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় পেশিশক্তিগুলো জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি। উল্লেখ্য, গত সোমবার রাষ্ট্রদ্রোহের এক মামলায় ইশরাক হোসেনকে কারাগারে পাঠান আদালত। সেদিন আদালতে আত্মসমর্পণ করে 12টি মামলায় জামিন আবেদন করেন। আদালত 11টি মামলায় জামিন মঞ্জুর করলেও পল্টন থানায় রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে 2 ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। অগ্নিসংযোগ করা হয়েছে 3টি মোটরসাইকেলে। সোমবার 20 মে সন্ধ্যায় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরের সুবিদবাজার এলাকায় সন্ধ্যা 7:30টার দিকে এক ফুচকা টঙের সামনে থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে রাত 8টার দিকে আম্বারখানা হাউজিং এস্টেটের 2 নং সড়কে প্রথমে সংঘর্ষ হয়। এতে 2 জন আহত হয়। এরপর মহানগরের দাঁড়িয়াপাড়াতেও ফের সংঘর্ষ হয়। এ সময় 3টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈন আহমদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এর জেরেই সোমবার সন্ধ্যায় উত্তেজনা দেখা দেয়। পরে হাউজিং এস্টেটের 2 নম্বর রোডের সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈন আহমেদ, কয়েকজন কর্মী সমর্থক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল মিরাজের কর্মী ইসরাফ নূরের গাড়িতে হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং তা জিন্দাবাজার এলাকার
এলাকার দাঁড়িয়েপাড়া পর্যন্ত যায়। সেখানে 3টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। সংঘর্ষে 2 জন আহত হয়। খবর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে 2 পক্ষকেই সরিয়ে দেয়। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে 3টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। 2 জন আহত হয়েছে।